পরে আফসোস লাগে যখনই শুনি একটা বইয়ের দাম 1000 টাকা। আমরা মুসলমান হিসেবে আমরা একটা কোরআন 450 টাকা দিই আমরা ক্রয় করি না। আমরা একটা রসুলের হাদিস আমরা ক্রয় করি না। আমরা নবীজির জীবনী যে বইতে নবীজির সমস্ত জীবনী আছে সেটা আমরা 300 350 টাকা দিয়ে ক্রয় করি না। কিন্তু আমরা একটা বইয়ের দাম 1000 টাকা, সে 1000 টাকার বই আমরা ক্রয় করি। কারণ ওই বইটা থেকে আমরা কী পাবো? আমরা কিছুই পাবো না। আমরা কোরআন পড়লে কোরআন থেকে আমরা কিছু শিখতে পারবো। আমরা আখিরাতের একটা জান্নাতের সার্টিফিকেট পাবো। আমরা দুনিয়াবি একটা আমল করলে সেই দুনিয়াবি আমলের জন্য আমরা জান্নাত পাওয়ার আমাদের একটা নির্ধারিত। কিন্তু আমরা আজকালকার মানুষ একটা বইয়ের দাম 1000, কারণ সে ভাইরাল একটা মানুষ যখন একটা বই লেখে সেই বইয়ের দাম যদি 1000 না 10,000 টাকা হয় সেই বই আমরা নিতে প্রস্তুত। কিন্তু আমরা একটা কোরআন পড়ার জন্য 450 টাকা দিয়ে একটা কোরআন পড়তে আমরা টাকা দিয়ে যে নেব আমরা সেই আমাদের সামর্থ্য থাকে না। কিন্তু একটা বই 10,000 টাকায় কেনার সামর্থ্য থাকে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, একটু বুঝে সচেতন হয়ে আপনারা ওখান থেকে বেরিয়ে আসেন। আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেউ খারাপ মন্তব্য করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।